এখন অনেক কম, কিন্তু এই হপ্তার মধ্যে আলুর দামটা বাড়বে কারণ আমাদের হিমঘরের যে আলুটা আছে ওই হিমঘরে আলুটা বেরোবে। এবার বাড়ানোর পরে চাষি আলুটা শেষ হয়ে যাচ্ছে, এবার হিমঘরে আলু বেরোলেই কেজি পিছু ৩-৪ টাকা করে কেজিতে বেড়ে যাবে। স্বাভাবিক দামেই খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে বলছেন সাধারণ ক্রেতা ও দোকানদাররা। স্টোর পুরোপুরি খুললে হয়তো আলুর দাম আরো খানিকটা বাড়তে পারে, এমনই অনুমান শহরাঞ্চলের আড়তদার ও জনগণের। তবে যাই হোক না কেন, কৃষক ও আলু ব্যবসায়ীদের যাতে কোনো লস না হয় সেদিকে নজর রাখার পরামর্শ মিলছে গঙ্গার পূব পাড়ের মানুষের থেকে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি খোলা বাজারের আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের টিটাগড় থানা অন্তর্ভুক্ত নোনা চন্দনপুকুর বাজারে। চলুন এখন এই বাজারের বিভিন্ন দোকানদার ও ক্রেতাদের সাথে কথা বলে জেনে নিই আজ এই বাজারে কোন কোন প্রজাতির আলুর দাম কেমন আছে, আলুর কোয়ালিটি কেমন, পাশাপাশি আলুর বাজার দর সম্পর্কে কি বলছেন তারা। এই প্রতিবেদনটি শেয়ার করে সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন অবশ্যই। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম নীলেশ পাল। আচ্ছা, আপনি যে এই চন্দনপুকুর যে বাজার রয়েছে ব্যারাকপুরের, এখানে আপনি আলু বিক্রি করেন, তাই তো? তো আপনার দোকানে তো দেখতে পাচ্ছি আলু একদম বেশ ঠাসা সাজানো রয়েছে সমস্ত দোকানেই। আজকে এটা কোন ভ্যারাইটির আলু দাদা? এটা S1 আলু। আজকে এটা খুচরো যখন আপনি বিক্রি করছেন প্রতি কেজি হিসেবে এটা কি দামে বিক্রি হচ্ছে? 18 থেকে 20 টাকা খুচরো দামে। আর এটা কি, এটা কোন ভ্যারাইটি? ছোট ছোট ছোট, এটা ছোট ছোট আলু। এই S1 এরই ছোট, এটা কি রকম দাম আছে? 15 টাকা 14 টাকা। 14 বা 15 টাকা কেজি। আর ওইদিকে দেখতে পাচ্ছি এটা কি আলু? ওটা চন্দ্রমুখী। চন্দ্রমুখী আজকে কি দাম হচ্ছে? 32 টাকা কিলো। খোলা বাজারে 32 টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে এখানে। আর জ্যোতির কি রকম দাম আছে? জ্যোতি আলু কি আপনি এখানে রাখছেন না? জ্যোতি রাখছি এই মুহূর্তে, খারাপের ভাগ অনেক বেশি জ্যোতি। ও, কাঁচা আলুর মাঠের শেষ সময় বলতে গেলে, সুতরাং সেই জন্য বলতে রাখছি। এটা টেকসই বেশি। মানে আপনি বলতে চাইছেন যে এই যে এস এর যে আলুটা বা চন্দ্রমুখী এগুলো বেশি টেকসই? চন্দ্রমুখীর থেকে কম, কিন্তু রাখতে হয় ওটা সেই জন্য। কিন্তু সে অনুযায়ী জ্যোতি এর সঙ্গে যদি কম্পেয়ার করেন S1 এর সঙ্গে, তখন S1 এর টেকসই অনেক বেশি। এই যে বাজার, এখানেতে মোটামুটি কতগুলো আলু বিক্রির দোকান রয়েছে এই চন্দনপুকুর বাজারে? এই মুহূর্তে 9 জন আছে। আপনার মোটামুটি পার ডে কত প্যাকেট আলু অ্যাপ্রক্স বিক্রি হয় সব রকম ভ্যারাইটি মিলিয়ে? 6টা 7টা। 6 থেকে 7 প্যাকেট মোটামুটি লাগে। আর এখন তো আলুর দাম তো তুলনামূলক তো কম নাকি? কম, অনেকটাই কম আছে। সাধারণ সঙ্গে যদি ধরেন তাহলে পরে আলুর দাম একদমই মোটামুটি ঠিক আছে। সাধারণ মানুষ কি তাহলে এখন আলু বেশি কিনে খাচ্ছে? মানে বাজারে আলুর চাহিদা কেমন রয়েছে? যতটা দরকার যার ততটাই। মানে 5 কিলো নেয় সে কখনো বলছে না 7 কিলো দাম। হ্যাঁ, এটা তো খুব জোর 5.5 কিলো নেবে, 6 কিলোতে যাবে না। এই যে অন্যান্য সময় যে সময়গুলো তো ধরুন আলুর দামটা মানে সাধারণ মানুষের ভাষায় যে আলুর দামটা হয়তো বেশি রয়েছে, তখন যেমন মানুষের একটু আলু কিনতে গায়ে লাগে বা বিশাল তাদের একটা মানে বিশাল একটা ব্যাপার ইয়ে করে ফেলে। সেই একটু হয়তো হয়, কিন্তু আপনার ঘরে যদি 5 কিলো লাগে আপনি সেটাকে 3 কিলো আনতে পারবেন না, 4 কিলোতে নিতে পারবেন। ও, এতটা ফারাক হয়। আজকে বাজার কি বেড়েছে না কমেছে না একই আছে? একই রকম। এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন তাতে এই যে কৃষকরা, ধরুন যে সমস্ত কৃষকরা, এগুলো তো ধরুন মাঠ থেকে আলুটা আসছে বা ধরুন বিভিন্ন এলাকার হিমঘর থেকে আসছে, এটা মোটামুটি কোথা থেকে আসছে? এসের এই আলুগুলো কোথা থেকে আসে আপনাদের এখানে? তারকেশ্বরের ওদিক থেকে আসছে। তো ধরুন কৃষকরা এখন আলুর বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছে না, এটা বিভিন্ন এলাকার কৃষকরা বলছেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি একজন ক্ষুদ্র ক্রেতা, কিন্তু আপনারাও তো এগুলো বলছেন, আমাদের চ্যানেল দেখেন, আপনিই বললেন। না, আমরাও চাই তাদের হোক নিশ্চয়ই, সবসময়। তাদের না হলে পরে আমরা কখনই করে উঠতে পারবো না, আমাদের ইনকামও হবে না। তারা যদি না ফলায় না করে, বা তাদের আগে দরকার। এই আলুগুলো আপনি বলতে চাইছেন যে মাঠ থেকে আসছে। জ্যোতি আলুর আজকে এখানে কেউ সেরকম জ্যোতি আলু রাখছে না? জ্যোতি আলুর সামনে 3 নম্বর দোকানটা দেখতে পারবেন। সামনে 3 নম্বর দোকানটাতে জ্যোতি আলু রয়েছে। বাজারটা আজকে খুব, ওখানে তাহলে ওই দাদাকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো, তাই তো? তো আমাদের যে দর্শক বন্ধু রয়েছেন, যে সমস্ত কৃষকরা এই ভিডিওটা দেখছেন, তাদেরকে এই মার্কেট সম্পর্কে বা খুচরো আলুর যে বাজার, খুচরো আলুর বাজার সম্পর্কে কি মেসেজ দেবেন আমাদের সাধারণ দর্শক বন্ধুদের? না, এখন তো যেরকম চলছে বাজার ঠিক আছে, এইরকম থাকে, এর মধ্যে যদি তাদের হয়ে যায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরও ঠিক আছে, আমাদের কাস্টমারও এই দামে খুশি। তারা যদি এই দামের মধ্যে দিতে পারে তো নো ডাউট বাজার ঠিকঠাকই আছে। চন্দনপুকুর বাজারের আরেকজন কাকাবাবুর কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছি তিনি অনেক রকম ভ্যারাইটির আলু একদম খুচরোতে বিক্রি করছেন। তো ফার্স্টে বলুন, জ্যোতি আলু কোনটা এগুলোর মধ্যে? জ্যোতি আলু ওইটা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সাধন ঘোষ।
সাধন বাবু, জ্যোতি আলু আজকে এখানে খোলা বাজারে প্রতি কেজি কি দামে বিক্রি করছে? 22 টাকা। 22 টাকা কেজি। এগুলো কি ফুল ডালা? হ্যাঁ, মানে ফুল ডালা ডালা, ডালা জ্যোতি, ডালা জ্যোতি 22 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আর এটা কি এসের? এটা এসে এসের কি দাম আছে? 18 টাকা থেকে 20 টাকা বিক্রি হচ্ছে কেজি কেজি। কেজি। এটা এটা আর ওটা হচ্ছে হিমাঙ্গিনী। হিমাঙ্গিনী, এটা কি দাম আছে? ওটাও ওই 20-22 20 থেকে 22 টাকা কেজি। কেজি। আর এটা কি? আর এটা চন্দ্রমুখী। চন্দ্রমুখী, এটার কি দাম আছে? 32 টাকা। 32 টাকা কেজি। কেজি। এই যে ধরুন চার ভ্যারাইটি ছাড়া আর কোনো ভ্যারাইটি রয়েছে নাকি? আর ওইদিকে ছাট, ওগুলো ছাট, মানে ছাট। আচ্ছা, কি দাম আছে ওটা? ওটা ওই 14 টাকা 10 টাকা কেজি। কেজি। 10 টাকাও আছে, 14 টাকারও মাল আছে। এই বাজারে আলুটা কোথা কোথা থেকে আসে? আমাদের আছে তারকেশ্বর। তারকেশ্বর থেকে কি আপনারা সরাসরি নিয়ে আসেন? হ্যাঁ, সরাসরি মোটামুটি মাল আছে। না কোনো ভায়া হয়ে আসে? হ্যাঁ আছে। মানে এইগুলো কোথা থেকে কালেক্ট করেন? মানে এটা কি নিজেরা গিয়ে নিয়ে আসেন না আমরা কোনো এখান থেকে মহাজন আসে, কালেক্ট করে নিই। মানে মহাজনের কাছে আসে, তারপরে আলুটা আমরা নিই। আপনারা ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসেন? আজকে ওভারঅল বাজার কি আপের দিকে না ডাউনের দিকে আছে? আপের দিকে। একটু আপের দিকে রয়েছে। সাধারণ মানুষ কি বলছেন এখন আলু কিনতে এসে? সাধারণ মানুষ কি বলছেন? সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া আলুর দাম নিয়ে? এখন তো দাম অনেক কম। এখন অনেক কম, কিন্তু এই হপ্তার মধ্যে আলুর দামটা বাড়বে। কারণ আমাদের হিমঘরের যে আলুটা আছে, ওই হিমঘরে আলুটা বেরোবে। এবার বাড়ানোর পরে চাষি আলুটা শেষ হয়ে যাচ্ছে। এবার হিমঘরে আলু বেরোলেই কেজি পিছু 3-4 টাকা করে কেজিতে বেড়ে যাবে। কিন্তু এখন যে বর্তমানে ধরুন সাধারণ মানুষ আলু কিনছেন, কৃষকরা যে আলুটা বেচছেন, কৃষকরা কিন্তু আলুতে খুব একটা ন্যায্য দাম পাচ্ছে না, সেটা তারা বলছেন। মানে এই যে ধরুন এত কষ্ট করে ফসল ফলিয়ে চাষটা করেছেন, কৃষকরা যা দাম পেয়ে গেল, সেই হিসেবে স্টোর পার্টি যারা মাল স্টক রেখেছে তাদের লস হবে, কেন তারা সে দাম পাবে না যা বাজার চলছে। আপনি মোটামুটি পার ডে কত প্যাকেট আলু বিক্রি করেন? মোটামুটি 5-7-8 প্যাকেট। 7-8 প্যাকেট। মানে এই যে কটা ভ্যারাইটি রয়েছে, এই সমস্ত কটা ভ্যারাইটি থেকে মিশিয়ে মোটামুটি 7 থেকে 8 প্যাকেটের মতো আলু বিক্রি করেন, তাই তো? আলু নিয়ে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আমাদের যারা দর্শক রয়েছেন ইন্ডিয়া পটেটো নিউজে, তাদেরকে কি বলবেন? তাদের বলবো যে এই মুহূর্তে যে আলুর দাম রয়েছে, তা সেই মুহূর্তে আর কিছু বাড়বে, কিন্তু বাড়াতেই হবে, কিছু করার নেই আমাদের। কেন হিমঘরের যে আলুটা আসবে, হিমঘরের আলুটা কোয়ালিটি ভালো হয়, দাগি পচা থেকে রেহাই পাবে। আর এখন যে বর্তমান যে আলুটা রয়েছে, এই আলু আজকে নিয়ে আজকেই খেতে ফেললে ভালো, নাহলে পচে যাচ্ছে, মাল ডিসপুট হয়ে যাচ্ছে চাষির ঘরের যে আলুটা, যার ফলে এই আলুটার দাম কম আছে। আর হিমঘরের আলুর দাম বাড়ানোর কারণ হচ্ছে হিমঘরের যে খরচা আছে, সেই খরচা মানে কাস্টমার বলো আর আমাদের বলো বহন করে, সেটা হিসাব মতন আমাদের চার্জিং করে, তাতেও হিমঘরের লস, তাতে যার মাল বেরোবে তাতে হিমঘরের লস দেখাবে এখন যে বর্তমান বাজার আছে। আমার খুব ভালো লাগলো যে আপনি একজন মানে বিক্রেতা হয়েও, আলু বিক্রেতা হয়েও আপনি কৃষকদের দিকটা সত্যিই ভেবে দেখলেন এবং আপনি একটা পরামর্শ দিলেন যে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম বাড়তে পারে। বেশ। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। একজন ক্রেতা দাদাকেও আমি পেয়ে গেছি এই কুনাল বাবুর দোকানেতে, দোকান করতে এসেছেন। তো দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম মহাদেব শীল। আলু নিচ্ছেন আজকে, এটা হচ্ছে এস এর আলুটা নিচ্ছেন, তাই তো? কি দাম বলছে দোকানদার? কি দাম বলছে? আমরা তো এসপ্রেস জানি না, এটা 20 টাকা কিলো নিচ্ছে, এইটাই এটুকুই জানি। 20 টাকা কিলো কিনছেন। কতটা নিচ্ছেন আজকে? আজকে ওই 2-2.5 কিলো নেবো। 2-2.5 কিলো। এটা মোটামুটি কতদিন চলবে? কতজনের সংসার? আমাদের সংসার ছোট, 3 জনের সংসার। 3 জনের সংসার 2 দিন চলবে নাকি? 2-3 দিন চলবে? না না, একটু বেশি চলবে, কারণ সুগার, আমার সুগার, আমার ওয়াইফের সুগার, শুধু ছেলে আছে, ছেলেই একটু খায়। আর ওই 2.5 কিলো নিলে মোটামুটি 4-5 দিন। এখন তো আলুর দাম স্বাভাবিকের থেকে অনেক নিচে রয়েছে, মানে খুব কম দাম। আগে যেরকম দাম ছিল তার থেকে তো অনেকটাই কমেছে।
তো আমরা তো খরিদ্দার হিসাবে এটা আশা করতে পারি আগামী দিনে যেন আরো দাম কমে যায়। কিন্তু কৃষকরা বলছেন যে আলুতে তারা ন্যায্য দাম পাচ্ছেন না, যারা ধরুন এই আলুগুলো ধরুন মাঠ থেকে তুলে বিক্রি করছেন, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য তো সেটা তো আমরা অত দূরে তো আর খবরটা আমরা রাখি না, তবে আমরা আশা করি তারাও যেন ন্যায্য মূল্যই পায়, কারণ তারা অনেক রোদে মানে শুকিয়ে জলে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে পরিশ্রম করে তারা কিন্তু আমাদের মুখেই আলুটা যোগায়। হ্যাঁ, তারা যদি ন্যায্য পয়সাটা পায় আমরাও তাহলে পরে আমাদেরও ভালো লাগবে, আর যারা বিক্রি করে তাদেরও ভালো লাগবে, যেখান থেকে আসে তাদেরও ভালো লাগবে। সেটাই, আমরা শুধু কম পাবো আর ওরা পয়সা পাবে না, সেটাও তো খারাপ। মানে আপনি বলতে চাইছেন যে এই দামটা ঠিক আছে, যে দামটায় বিক্রি হচ্ছে আলুটা ঠিক আছে সেটা বলছি না আমি। দামটা আগামী দিনে আরো দাম কমুক সেটাও আমি আশা করছি, কিন্তু ব্যাপার হচ্ছে কি চাষিরা যেন ন্যায্য পয়সা পায়। আচ্ছা আচ্ছা, মানে কৃষকদেরকে ন্যায্য দামটা পেতে হবে। হ্যাঁ, ন্যায্য পয়সা পেয়ে তারপরে তো দোকানদার লাভ করবে, তারপরে আমরা খাবো, বুঝলেন তো? বাহ, খুব ভালো লাগলো আপনি এত সুন্দর করে কৃষকদের দিকটাও ভেবে দেখেছেন। সবার দিকটাই তো ভাবতে হবে। সচরাচর যারা এমনি ক্রেতা হয় তারা এই দিকটা দেখে না বা অতটাও হয়তো ভাবে না তাদের কৃষকদের কথা, যারা বিশেষ করে আলুটা ফলাচ্ছে বা ধরুন যারা আলুটা স্টোরে রাখছেন তাদের কথা হয়তো অতটা ভাবে না। না, ওটা ভাবে না ঠিকই, কিন্তু আমরা তো খেটে খাওয়া মানুষ, যার জন্য আমাদের সবার কথাটাই ভাবতে হয়। ভাবাটা আমার মনে হয় সবারই দরকার। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? কুণাল সরকার। কুণাল দা, আপনি আপনার যে দোকান রয়েছে এখানে কোন কোন প্রজাতির আলু রাখছেন? এটা দেখে বুঝতে পারছি S1 এর কি দাম হচ্ছে আজকে প্রতি কেজি? 18 টাকা 20 টাকা বিক্রি হচ্ছে। আমার এটা খুব জানতে ইচ্ছে করছে যে এই যে S1 প্রজাতির আলুতে এই যে এরকম এই কাটা কাটা দাগ, এটার কি জন্য মনে হচ্ছে? আপনার মাঠ থেকে আসছে ডাইরেক্ট। আপনি যদি এখন তারকেশ্বর চাপাডাঙ্গা গিয়ে দেখতে পারেন, এগুলো খড় দিয়ে চাপা দেওয়া রয়েছে, ডাম্প করে রাখা থাকে, গাদা দিয়ে রাখা থাকে, জাল মারা রাখা থাকে। তো ওই জন্য মাঠে পড়ে থাকে দেখে এই ফাটাটা দেখা যায়। যখন হিমঘর থেকে আসবে তখন আপনি এই জিনিসটা মানে হিমঘরের আলুতে এটা পাবেন না। এটার মধ্যে কিছুটা দাগিও, পচা দাগিও আসবে, যেহেতু এটা বাইরে পড়ে রয়েছে তাই কয়েকদিন পরে যেটা আসবে সেটা আর পাবেন না এরকম। আচ্ছা, S1 বিক্রি করছেন, আর এই ছোট ছোট গুলো S1 এরই ছোট। এটা কি দাম হচ্ছে? এটা 14-15 টাকা বিক্রি হচ্ছে কেজি। আর কি কি রয়েছে? চন্দ্রমুখী আছে। এটা এই যে কাকা বাবু সাজাচ্ছেন দেখতে পাচ্ছি, এগুলো চন্দ্রমুখী। হ্যাঁ। এটা চন্দ্রমুখীটা আজকে আপনাদের এই চন্দনপুকুর বাজারে কি দাম হচ্ছে? 32 টাকা। 32 টাকা কেজি। আপনাদের এই বাজারেতে আশেপাশে আর কি কি বাজার রয়েছে? মানে এখানের চন্দনপুকুর বাজার ছাড়া আর কি কি বাজার রয়েছে? এই সামনে আছে ওয়ারলেসপাড়া বাজার, এইদিকে 15 নম্বর গেটের ওই পাশে আছে বুড়ির বাজার, এই আর এছাড়া সেরকম কোনো বাজার নেই। আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? একটু আপের দিকে আছে শুনেছি। কেন মনে হচ্ছে আপের দিকে রয়েছে? কারণ কদিন বাদে হিমঘর খুলতে হবে, যদি দাম না বাড়ায় তাহলে হিমঘর খুলবে না। হিমঘরে রাখতে গেলে কিছু খুলছে। হ্যাঁ, হিমঘর থেকে বেরোতে গেলে একটা ভাড়া দিতে লাগে, তার জন্য তার দাম না বাড়ালে সে চাষিদের পোষাবে না। তার জন্য বাজার একটু আপের দিকে রয়েছে। তো সাধারণ মানুষ কি বলছেন যে আলু ধরুন যখন আগের বছরে যখন অতিরিক্ত দামে, সাধারণ মানুষের কথায় যে অতিরিক্ত দামে যখন আলুটা তারা খাচ্ছিল, এখন তো আলুর দামটা একটু কম, এখন আলুর দাম কমই আছে। সাধারণ মানুষ বলছে ঠিকই আছে দাম, 18-20 টাকা নর্মাল ঠিকই আছে। এর থেকে বেশি না হয় ভালো, তাহলে সবার পক্ষেই অসুবিধা, আমাদের বেচতেও অসুবিধা, খরিদ্দারের খেতেও। ওয়েস্ট বেঙ্গলে আলু চাষ হয়, যদি 30 টাকা দাম হয় তাহলে এটা আমি বলবো অতিরিক্ত। 20 টাকা 18 টাকা ঠিকই আছে দাম। এই আলুটা যদি বাইরে থেকে আসতো, যদি 30 টাকা বলতো তাহলে একটু বলতাম তাহলে ঠিক আছে, কিন্তু যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলে চাষ হয়, তো ওয়েস্ট বেঙ্গলে হয়ে এটা 20 টাকা আমি বলবো ন্যায্য দামই আছে। কিছুদিন আগে শুনছিলাম যে কলকাতার যানবাজারেতে ইউপি থেকে আলু টালু আসছে, বা উত্তরপ্রদেশ থেকেও কিছু আলু আসছে। এই আলুগুলো আপনারা কোথা নিয়ে আসছে? মানে তারকেশ্বর থেকে আসছে? কোথা থেকে আসে? কলকাতায় বা পাশাপাশি কোথাতে আসে? না, আমরা ডাইরেক্ট মহাজনের সাথে কথা বলি, তারা আমাদের বাজারে আপনাদের এসে আলুটা পৌঁছে দিয়ে যায়। মানে এমনটা নয় যে ধরুন কোন একটা হয়তো যানবাজার থেকে নিয়ে এলেন, বা হয়তো কোলে মার্কেটে এসে খালি এখানে একদম মহাজন আপনারা যার সাথে কাজ করে তারা একদম বাজারে দিয়ে যায়, তারা আপনাদেরকে বাজারে দিয়ে যায়। আর জ্যোতি রাখেন না তাহলে? না, আমি জ্যোতি এখনো পর্যন্ত রাখা শুরু করিনি। জ্যোতিরা কিছুদিন বাদ থেকে হিমঘর থেকে চালু হওয়ার পরে জ্যোতি শুরু করবে। মানে হয়তো নেক্সট সপ্তাহে আমার কাছে জ্যোতি পেয়ে যাবে। জ্যোতি আলু হয়তো আমি যদি আবার এখানে আসি হয়তো নেক্সট সপ্তাহে অবশ্যই পেয়ে যাবেন। আলু নিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন, বা আমাদের যে কৃষক রয়েছেন, যে কৃষকরা অনেক আশা নিয়ে আলু হিমঘরে সংরক্ষণ করেছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখেন, জ্যোতি আসলে এটা 18-20 থেকে 2-1 টাকা বেশি বাড়বে, হয়তো 24 টাকা বা 25 টাকা হতে পারে। তাতে কৃষকেরও লাভ হবে, সাধারণ মানুষ আলুটা খেয়েও বলবে না আলুটা ভালো খাচ্ছে। এখন যে পরিমাণ আলু খাচ্ছে তার থেকে 2 গুণ আরো ভালো খাবে।
মানে হিমঘর থেকে বেরোনোর পরে। আচ্ছা, মানে তাতে কৃষকেরও লাভ, আমাদেরও লাভ, মানে যারা খাবে তাদেরও খুব ভালো লাভ। মানে আপনি বলতে চাইছেন যে আলুর দামটা যদি তুলনামূলক ভালো থাকে বা ভালো জিনিসের দাম ভালো দিয়ে খেতেই হবে। এটা S1, এটা 18-20, জ্যোতি আসলে আপনাকে 3-4 টাকা বেশি দিতেই হবে। আবার চন্দ্রমুখীতে আরো একটু ভালো কোয়ালিটি আসবে হিমঘর থেকে, তখন আরো বেশি দিতে হবে। বেশ বেশ বেশ। তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধু, আমি গতকাল কলকাতাতে ছিলাম, আজকেও ওই জন্য ভাবলাম যে একটু ব্যারাকপুরটা ভিজিট করে যাই। তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখালাম একদম ব্যারাকপুরের যে চন্দনপুকুর বাজার রয়েছে, সেই চন্দনপুকুর বাজারের আজকের একদম সমস্ত প্রজাতির আলুর কিরকম কি পরিস্থিতি রয়েছে সে সংক্রান্ত একটি জানকারি তুলে ধরলাম আপনাদের সামনে। আশা করছি প্রতিবেদনটা আপনাদের ভালো লেগেছে। প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কলকাতার আর কোন কোন বাজারের আপনারা প্রতিবেদন দেখতে চান সেটাও একটু জানাবেন। আমি চেষ্টা করি কলকাতায় থাকলে কলকাতার বাজারও অবশ্যই তুলে ধরার। আপনারা আমাকে বারবার বলেন যে কেন কলকাতার বাজারের আলুর খবর আমি বেশি দেখাই না, বা 24 পরগনা এই সাইডের কেন দেখায় না। আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে যেখানে আলুটা বেশি প্রোডাকশন হচ্ছে সেই সব জায়গারই মূলত আমি চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়ার আপনাদের কাছে। তো আমি গতকাল একটি মুভির প্রিমিয়ার শোতে গেছিলাম, সেখানেতে পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার এনাদের সাক্ষাৎকার নিয়েছি। এনারাও আপনাদের জন্য অনেক কিছু বার্তা দিয়েছেন। সেই ইন্টারভিউগুলো আস্তে আস্তে আশা করছি তুলে ধরবো আপনাদের সামনে খুব শীঘ্রই। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।